ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হন না কেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত-বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যায়, এটাই বাস্তব। ৩টি কথা মনে রাখবেন। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীর আপন বলে কেউ যদি থাকে, তিনি হলেন মা। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতির দরকার হয়। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই তো আপনাদের মাঝে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি ভিডিওতে কী করলাম তার ভিডিওর মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর আজকে আমি ভিডিওটি শুরু করলাম হলো সকালে ঘুম থেকে উঠে আজকে এই তো নাস্তার জন্য ভুনা খিচুড়ি রান্না করে নিতেছি। আজকে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি কোনো পোলার চাল নিয়ে নিই। আর আজকে আমি বাসমতি চাউল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিতেছি। আর বাসমতি চাউল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে বেশ মজাই লাগে। যাই হোক, চাল আর ডালটাকে আমি কতক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম পানি দিয়ে আমি কতক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। আর ভুনা খিচুড়ি রান্না করলে ভর্তা দিয়ে খেতে বেশ মজাই লাগে। যদি কত রকমের ভর্তা হয় তো কোনো কথাই নেই, সাথে ডিম ভাজি থাকলে। আজকে আমি আলুর ভর্তা আর পুঁই শাক দিয়ে ইলিশ শুটকি দিয়ে আমি ভুনা করে নেব আজকে ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। আর এখন এদিকে আমি শুটকির ভর্তাটাকে বসিয়ে দিচ্ছি। আর কথা বলতে বলতে আমার আব্বুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, তো আমি শুটকির ভর্তাটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু রসুন বাটা আর একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি রান্না করে নেব। আর আগে ইলিশ শুটকি এভাবে ভর্তা তেলে দিলে খুব মজা লাগতো। এখনকার ইলিশ শুটকির মধ্যে কোনো ঘ্রাণ নেই, সব হলো ফরমালিন। যাই হোক, কী করার আছে, বাজারে যেরকম পাই সেরকমই আনতে হবে, নাহলে তার কোনো বিকল্প পদ্ধতি নেই। আর বাজারে কোন খাওয়াটা বিষ ছাড়া বলেন, সব খাবারের মধ্যে ফরমালিন বিষ দিয়ে ওনারা বিক্রি করে। প্রত্যেকটা শাক সবজির মধ্যে ফরমালিন দেয়, মাছের মধ্যে ফরমালিন দেয়, শুটকির মধ্যে ফরমালিন দেয়, যত ফলমূল আছে সব কিছুর মধ্যে ফরমালিন। কোনো করার কিছু নেই। যাই হোক, এদিকে আমি শুটকির ভর্তাটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আগে এভাবে শুটকি ভুনা করলে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যেত। আর এখন কোনো ঘ্রাণ নেই, কিছু নেই। যাই হোক, কোনো কিছু করার নেই, একটু মজা হয় নাই, কী করবো, এভাবে খেয়ে নিয়েছি। আর আমার ছেলে মেয়ে তো এগুলো দিয়ে খাবে না, ওদেরকে ডিম ভাজি করে দিয়েছি আর আলুর ভর্তা বানিয়ে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে। আর ক্যামেরার মধ্যে বেশ একটা সুন্দর দেখা যাচ্ছে না। আর এই ভুনা খিচুড়ি আমার কাছে বেশ একটা ভালো লাগে না। আর বাচ্চারা ভুনা খিচুড়ি পছন্দ করে। আর আমার কাছে লেটকা খিচুড়িটা খুব ভালো লাগে সব সবজি দিয়ে রান্না করলে। কিন্তু বাচ্চারা লেটকা খিচুড়ি খেতে চায় না, বাচ্চারা শুধু ভুনা ভুনা। আমার কাছে ভুনা তরকারিও ভালো লাগে না, ভুনা খিচুড়িও ভালো লাগে না। যাই হোক, বাচ্চাদের সাথে একটু একটু করে খেয়ে নিয়েছি। আর যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর এই তো আমি ডিম ভাজি করে নিতেছি। আর 2টা ডিম আমি একসাথে করে ভেজে নিচ্ছি, কারণ ফ্রাই প্যানের মধ্যে দিলে 2টা ডিম একসাথে ভাজি করলে বেশ বড় হয় আর দ্বিতীয়বার ঝামেলা করা লাগে না। যাই হোক, এই তো আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে।
আর সকালে নাস্তা রেডি করার সময় আমার আব্বা বাসায় চলে এসেছে বাড়ি থেকে আম নিয়ে। তো গাছ থেকে আম পেড়েছে, মাশাআল্লাহ আমগুলা দেখতে কি সুন্দর পেকে গিয়েছে। আর আমার ছেলে আমগুলা তো দেখে বেশ খুশি, তাই আমার ছেলের জন্য কয়েকটা আম কেটে নিয়েছে আর আমার ছেলে খাইতেছে আর নিতেছে। আর আমার ছেলে আম খুবই পছন্দ করে। যাই হোক, আম খেয়ে নিয়েছে। এই তো এদিকে দেখেন বিকেলে আকাশ কীরকম মেঘ করছে। কতক্ষণ এই মেঘ করে, কতক্ষণ রোদ ওঠে, আবার কতক্ষণ পরে বৃষ্টি আসে। তাই আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। আর আমার কাছে এরকম আকাশ দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে এদিকে কতগুলো কাপড় চোপড় বারান্দা থেকে নিয়ে এসেছি, এগুলোকে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই তো এই কাজ করার পাশাপাশি আমি অফ ক্যামেরা আরও কত কাজ যে করে নিচ্ছি, রান্না বান্না করতেছি, আমার ছেলেকে একটু একটু সিলেটটা দিয়ে পড়াইতেছি। কী করব, কারণ বাচ্চাদের তো আর পড়ার উদ্দেশ্য নিয়ে পড়াইলে পড়ে না, বাচ্চাদেরকে খেলার ছলে কথা ছলে পড়াইতে হয়। তাই যেতটুকু পারে আপনাদের মাঝে ভিডিওতে ক্যাপচার করে শেয়ার করে নিয়েছি। আর বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই তো এখন আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে গুছিয়ে নেব। আর সারাদিনে বিছানা ঝাড়ু দেওয়া লাগে, কারণ আমার বাচ্চার বিছানার উপরে অনেক লাফালাফি করে। আর আমি ভয়েস দেওয়ার সময় বাইরে থেকে অনেকটা আওয়াজ আসতেছে, কারণ হলো বাইরে অন্য বিল্ডিংয়ের কাজ চলতেছে। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যত সম্ভব চেষ্টা করতেছি তাদের আওয়াজটা যাতে না আসে, কতক্ষণ পর পর আমি বন্ধ রেখে ভয়েসটা দিতেছি। আর ভয়েসটা দিতে গিয়ে যে কত আমি একটা বিরক্ত হয়েছি তা কেউ জানে না। যাই হোক, প্রত্যেকটা কাজে জীবনে বাধার সম্মুখীন হতে হয়। আর আমি এই জীবনে এসে জীবনে বুঝতেছি জীবনটা যে কত কঠিন আর কত বাধার সম্মুখীন হতে হয়। যাই হোক, বাধা না আসলে কোনো কাজের মর্মতা বোঝা যায় না। আর জীবনটা হলো একটা যুদ্ধক্ষেত্র, জীবনে যুদ্ধ করে চলতে হয়। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।